হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটা চিকেনের রেসিপি করে তোমাদেরকে দেখাবো খুব কম ও তেল মশলায়। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন 1.5 কেজি, নুন হলুদ মাখানো, আলু বড় বড় করে কাটা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, 2টো পেঁয়াজ ও একটা টমেটো। এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি বন্ধুরা, একটু বেশিই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কাটা আলু, যা আমি সামান্য নুন ও হলুদ মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। কারণ আমি মাংসের মধ্যে অলরেডি নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি, তাই এখানে আমি সামান্যই হলুদ আর লবণ দেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। আর ওই তেলের মধ্যে আমি কোনোই ফোড়ন দিলাম না বন্ধুরা। দিয়ে দেব গ্রাইন্ড করা 2টো পেঁয়াজ, যা আমি আগেই করে রেখেছিলাম। পেঁয়াজ সামান্য নাড়াচাড়া করে একটু সামান্য রং বদল হলেই তাতে আমি দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা, যা আমি আগে করে রেখে দিয়েছিলাম। আমি বন্ধুরা এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আদা, কাঁচা লঙ্কা ও সামান্য পেঁয়াজ দিয়ে আজকে আমি চিকেনের রেসিপিটা করব, যেটা খুব হালকা হবে, তেল কম, মশলা কম। দিয়ে দিলাম এখানে একটা টমেটো পিউরি। টমেটোটাকে আমি গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ড করে টমেটো পিউরি বানিয়ে নিয়েছি। এবার মশলাটাকে আমি কষাতে থাকবো। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, কারণ আমি মাংসতে আগেই নুন হলুদ অনেক পরিমাণে মাখিয়ে রেখেছি, তাই এখানে খুব সামান্য পরিমাণে নুন হলুদটা ব্যবহার করলাম বন্ধুরা। দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ সরে যাবে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর থেকে তেল ছাড়তে শুরু করবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলা প্রায় ভাজা হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এতে দিয়ে দিলাম ম্যারিনেট করা সেই চিকেনগুলো, যা আমি আগেই নুন হলুদ তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি তেল কিন্তু খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি। সাধারণত এত কম তেলে মাংস আমরা রান্না করি না, কিন্তু যেহেতু আমার মেয়ের সামনে পরীক্ষা, ওর পেট ভালো রাখতে হবে, শরীর ভালো রাখতে হবে, সেই কারণে আমি এখানে খুবই কম তেল মশলায় আজকের এই চিকেন রেসিপিটা করলাম। এবং এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কাও দিলাম না, যাতে পেট ব্যথা না করে। কাঁচা লঙ্কা, আদা ও সামান্য রসুন পেঁয়াজে আমি মাংসটাকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংস থেকে অলরেডি জল বেরিয়ে অনেকটাই জলের পরিমাণ বেড়ে গেছে। এখন আমি ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো যতক্ষণ না এই জল শুকিয়ে যায়। যখন মাংসর থেকে বেরোনো এই জল শুকিয়ে যাবে তখন আমি এতে জল মিশিয়ে ফোটাতে দেব। আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরো, কারণ আলুগুলো আমি অনেক বড় বড় টুকরো করে কেটেছিলাম। আর চিকেন যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই কারণে আমি চিকেন কষাতে কষাতেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই সহজ সরল রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো। আমি আরেকটু দিয়ে দিলাম, কারণ আমার 1.5 কেজি মাংস প্লাস 1 কেজির মতো আলুও আছে, তাই আমি এখানে 1.5 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। যদিও আমার চামচগুলো খুব ছোট ছোট প্লাস্টিকের চামচ, 1 চায়ের চামচেরও কম। বন্ধুরা
এই রান্নাটি যে কেউ করে খেতে পারবে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রান্না খেলে কারুর কোনো শরীর খারাপ করবে না। আর খেতে হবে অসাধারণ দুর্দান্ত স্বাদের, কারণ আমি মাঝে সাঝেই এরকম রান্না করে আমার বাচ্চাদেরকে খাওয়াই। ওরা পড়াশুনো করে, সারা রাত জেগেও অনেক সময় পড়াশুনো করে, তো বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়ালে ওদের শরীর খারাপ হয়ে যেতে পারে ভেবে আমি বেশিরভাগ সময়েই আদা কাঁচা লঙ্কা দিয়েই মাংস, মাছ বা শাকসবজি রান্না করতে চেষ্টা করি বন্ধুরা। আর আপনাদের সাথেও তাই শেয়ার করছি। আমি এখানে ভিডিও বানানোর জন্য কিন্তু রান্না করছি না, আমার ঘরে রেগুলার যে রান্নাটা আমি করে থাকি তাই দিয়েই ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যাবেন, আর লাইক করে কমেন্ট করে আমাকে জানাতেও পারেন। দিয়ে দিলাম 1.5 চামচ গরম মশলা, 1.5 কেজি মাংস, 1 কেজি আলু, এটুকু তো লাগবেই বন্ধুরা, না হলে তেল কম মশলা কম, গরম মশলাও যদি একেবারেই খুব সামান্য থাকে তাহলে একদমই খেতে ভালো লাগবে না। তাই আমি এখানে 1.5 চামচ গরম মশলা ব্যবহার করেছি। এখানে আমি গোটা গরম মশলাও ব্যবহার করলে ভালো হতো, কিন্তু আমার হাতে সময় কম ছিল, তাই গোটা গরম মশলা খুঁজতে হবে, ভাঙতে হবে, ছিঁড়তে হবে, এর ঝামেলা না রেখে আমি গুঁড়ো করা গরম মশলা দিয়ে দিয়েছি। এবং দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে জল, আরও একটু জল দিয়ে দিলাম, কারণ আমি এটা ঝোলঝোলি করব বন্ধুরা, পাতলা না হোক, একটু বেশ গ্রেভি গ্রেভি ঝোল। আমি ঢেকে দিলাম চিকেনটাকে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার চিকেন পুরোপুরি পরিবেশনের জন্য রেডি। একদম ভালোভাবে চিকেন সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। যদিও রং আসেনি খুব একটা ভালো, কারণ আমি রঙের জন্য কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কিন্তু খেতে অসাধারণ হবে গ্যারান্টি দিতে পারি। আশা করি ভালো লেগেছে বন্ধুরা। আজ আসি, টাটা।